সিঙ্গাপুরের ডাক্তার এবং বাংলাদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তাকে কিন্তু আসলে উঠানো হচ্ছে। সিঙ্গাপুর নেওয়ার পর হাদির শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও বর্তমানে ক্রিটিক্যাল অবস্থা যাচ্ছে। জানা গেছে হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সফল না হওয়ায় তাকে যুক্তরাজ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর নেতা মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। লন্ডন প্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, ওসমান হাদিকে ইউকে নেওয়ার চেষ্টা চলছে এবং এজন্য সবার দোয়া কামনা করেন। তার সেই বক্তব্য উদ্ধৃত করে মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু নিজের ফেসবুক পোস্টে লিখেন, ওসমান বিন হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন তা সিঙ্গাপুরে যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, যদি সম্ভব হয় হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া গেলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসা করা যেতে পারে। এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের সহযোগিতা কামনা করে মঞ্জু বলেন, কেউ যদি সহায়তা করতে আগ্রহী হন তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠানো যাবে। এজন্য আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। এর আগে বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছিলেন তার বড় ভাই ওমর ফারুক। সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। আগের তুলনায় তার হৃৎপিণ্ডে কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু করা হয়। দর্শক, সামনের নির্বাচন, তাই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হাদিকে নিয়ে মিথ্যে বলছে সরকার, এমনটি বলছে অনেকে। দর্শক, হাদি বেঁচে আছে তো নাকি মারা গেছে? কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।